প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপে এক নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ফাতিমাত শামনাজ আলী সেলিম নামের ওই নারী দেশটি পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ মন্ত্রীকে গ্রেফতার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্টের ওপর কালো জাদু করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দ্য সান নামে মালদ্বীপে একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সেলিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেফতার করা হয়। তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তবে তার গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিবরণ তারা দেননি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির আইনে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ৬ মাসের কারাদণ্ড হতে পারে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ জুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতিনীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, কালো জাদুর মাধ্যমে তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে। তবে সব জাদুই জাদু হিসেবে গণ্য। কোনো জাদুকে কালো নামে পৃথক করা যাবে না। জাদুটোনা, বশীকরণ, বানমারা, তাবিজ করা বা কুফরি শক্তি প্রয়োগ করাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয়। এসব হচ্ছে শয়তানের কাজ। মহান আল্লাহ বলেন, এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। আবু মুসা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ১. মদ্যপানকারী, ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ৩. জাদুকে বিশ্বাসকারী। ৭টি বড় বড় ধ্বংসাত্মক পাপের মধ্যে জাদু একটি। আবু হুরায়রা রাজিউল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? তিনি বলেন, আল্লাহর সাথে কাউকে শরিক করা, জাদু করা। সুতরাং এসব কাজ থেকে দূরে থাকা ফরজ। উল্লেখ্য যে মানুষের প্রতি কালো জাদুর প্রভাব পড়ে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিব ইবনুল আসাম জাদু করেছিল, যার প্রভাবে তিনি অনেক বিষয় ভুলে যেতেন, যার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস নাজিল করা হয়েছিল। জাদুর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে, মহান আল্লাহ বলেন, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া।